হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। চরিত্রহীন উপন্যাসের ৭৯তম পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। উপেন্দ্র ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিলেন, তোমার চেয়ে আমি বয়সে বড়, তোমাকে আমি সাবিত্রী বলে ডাকব, তুমি আমাকে দাদা বলে ডেকো। আজ থেকে তুমি আমার ছোট বোন। সাবিত্রী নীরবে উঠিয়া আসিয়া গলায় আঁচল দিয়া উপেন্দ্রর পায়ের কাছে প্রণাম করিল এবং দুই হাত বাড়াইয়া উপেন্দ্রর জুতার ফিতা খুলিতে খুলিতে অধমুখে প্রশ্ন করিল, আসতে এত দেরি হলো কেন? চিঠি কি সময়ে পাননি? উপেন্দ্র সাবিত্রীর কাজে বাধা দিলেন না, সহজভাবে বলিলেন, না ভাই, পাইনি। আমি পরশু পুরীতে তোমার চিঠি পেয়ে আসছি, কিন্তু তোমার যে একটা ভারী শক্ত কাজ বাকি রয়েছে দিদি। কথাটা এইখানে উপেন্দ্রের মুখে বাঁধিয়া গেল। সাবিত্রী জুতো জোড়াটা একপাশে সরাইয়া রাখিয়া মোজা খুলিতে খুলিতে বলিল, কী কাজ দাদা? তথাপি উপেন্দ্রর মুখে একবার বাঁধিল, তারপর যেন জোর করিয়াই ভিতরের সংকোচ কাটাইয়া বলিলেন, কিন্তু তুমি ছাড়া এ কাজ আর কারুর সাধ্য নয় করে, আর পারত একজন, সে সুরবালা। সাবিত্রী মৌনমুখে অপেক্ষা করিয়া আছে দেখিয়া উপেন্দ্র কহিলেন, সরোজিনীর নাম শুনেছ? সাবিত্রী ঘাড় নাড়িয়া বলিল, শুনেছি, সমস্তই শুনেছ বোধ হয়। সাবিত্রী তেমনি মাথা নাড়িয়া জানাইল, সে সমস্তই জানে। তখন উপেন্দ্র ধীরে ধীরে বলিলেন, সতীশের অসুখ শুনে তাকে কোনো মতেই ধরে রাখা গেল না। আমার সঙ্গে সে এসেছে, নিচের ঘরে অপেক্ষা করে বসে আছে, তার কোনো উপায় করো দিদি। সাবিত্রী ত্রস্তপদে উঠিয়া দাঁড়াইয়া কহিল, তিনি এসেছেন? আমি এক্ষুনি গিয়ে, কিন্তু আমি কি তার কাছে যেতে পারি দাদা? এই ইঙ্গিত উপেন্দ্র বুঝিলেন। দুই চক্ষু প্রসারিত করিয়া মুক্তকণ্ঠে বলিয়া উঠিলেন, তুমি যেতে পারো না? আমার ছোট বোন সংসারে কি কোনো মেয়ের চেয়ে ছোট সাবিত্রী, যে কোথাও তার মাথা উঁচু করে দাঁড়াতে সংকোচ হবে? আমার বোন পৃথিবীতে, সে কি সোজা পরিচয় দিদি? সাবিত্রী আর সহিতে পারিল না। চক্ষের নিমেষে তাহার মাথাটা উপেন্দ্র দুই পায়ের উপর লুটাইয়া পড়িল। বারবার করিয়া সেই শীর্ণ পা দুখানি ধুলা মাথায় তুলিয়া লইয়া সে যখন সোজা হইয়া উঠিয়া দাঁড়াইল, তখন তাহার মুখে আবরণ নাই, দুই চক্ষু দিয়া জল পড়িতেছে। সেই অশ্রুসিক্ত মুখখানির উপর নারী চরিত্রের বৃহৎ মহিমা উপেন্দ্র নির্বিশেষ চক্ষে নিরীক্ষণ করিতে লাগিলেন। চোখ মুছিয়া সাবিত্রী যখন ঘর হইতে বাহির হইয়া গেল, উপেন্দ্র পিছন হইতে বলিলেন, যাও দিদি, যার বোন বলে তার কাছে নিজের পরিচয় দেবে, তাকে বলো, আমরা দু ভাই বোন আজ পর্যন্ত কখনো সংসারে ছোট কাজ করিনি। সাবিত্রী চলিয়া গেলে তিনি নিদ্রিত সতীশের প্রতি দৃষ্টিপাত করিয়া ডাকিলেন, সতে। ওরে সতীশ! ঘুম ভাঙিয়া সতীশ ধড়ফড় করিয়া উঠিয়া বসিয়া চোখ রগড়াইয়া চাহিয়া রহিল। তোর উপিনদা, আমায় চিনতে পারছিস নে? উপিনদা! সতীশ বিহল চক্ষে নির্বাক হইয়া চাহিয়া রহিল। কিরে, এখনও চিনতে পারিসনি? সতীশ ঠিক যেন ঘুমের ঘোরে কথা কহিল, যেন এখনও তাহার ঝোঁক কাটে নাই, এমনইভাবে কহিল, চিনতে পেরেছি, তুমি এসেছো উপিনদা? হ্যাঁ ভাই, এসেছি। তবে পা দুটি একবার তোলো না উপিনদা, অনেকদিন তোমার পায়ের ধুলো মাথায় দিতে পাইনি। উপেন্দ্র দুই হাত বাড়াইয়া তাহার চিরদিনের বন্ধুকে বুকে টানিয়া লইলেন। কিছুক্ষণ পর্যন্ত অচেতন মূর্তির মতো উভয়ে উভয়ে বক্ষ সংলগ্ন থাকিবার পর উপেন্দ্র আস্তে আস্তে বলিলেন, আর দেরি করিস নে সতীশ, একটু শিগগির সেরে ওঠ ভাই, আমার অনেক কাজ তোর জন্য পড়ে রয়েছে। কী কাজ উপিনদা? বলিয়া সতীশ পায়ের শব্দে পিছনে চাহিয়া একেবারে স্তম্ভিত হইয়া রহিল। সাবিত্রীর হাত ধরিয়া সরোজিনী আসিতেছে। সে একবার উপেন্দ্রর পানে চাহিয়া আর একবার ভালো করিয়া চোখ রগড়াইয়া এই দুটি রমণীর মুখের দিকে চুপ করিয়া চাহিয়া রহিল। সে যে নিজের দৃষ্টিকে প্রত্যয় করিতে সাহস করিতেছে না, তাহা উপেন্দ্র এবং সাবিত্রী উভয়েই বুঝিল। সরোজিনী মুহূর্তকাল সতীশের কঙ্কালসার পাণ্ডু মুখের প্রতি দৃষ্টিপাত করিয়া দ্রুতপদে অগ্রসর হইয়া তাহার পায়ের কাছে বিছানার উপর উপুড় হইয়া পড়িয়া উচ্ছ্বসিত ক্রন্দন দমন করিতে লাগিল। কেহই কথা কহিল না, কিন্তু এই কান্নার ভিতরে যে কত বড় বেদনা ও ক্ষমাভিক্ষা ছিল, তাহা কাহারও বুঝিতে বাকি রহিল না। সতীশ নির্বাক কাষ্ঠপুত্তলীর মতো বসিয়া রহিল। তাহার হৃদয়ের এক প্রান্ত অব্যক্ত আনন্দের উচ্ছ্বাসে যেমন তরঙ্গিত হইয়া উঠিতে লাগিল, অপর প্রান্ত তেমনি নিদারুণ সমস্যার অভিঘাতে ভীত সংক্ষুব্ধ হইয়া উঠিল। বহুক্ষণ পর্যন্ত অপর প্রান্ত কাহারও মুখে কোনো কথা নাই।
দিবাশেষের এই প্রায়ন্ধকার স্তব্ধ ঘরটার মধ্যে শুধু কেবল সরোজিনীর দুর্নিবার ক্রন্দনের বেগ তাহার প্রাণপণ শাসনের নিচে রহিয়া উচ্ছ্বসিত হইয়া উঠিতে লাগিল। এই নীরবতা ভঙ্গ হইল উপেন্দ্রর কণ্ঠস্বরে। তিনি সরোজিনীর মাথার উপর ধীরে ধীরে তাহার দক্ষিণ হস্ত রাখিয়া কহিলেন, অপরাধ যারই হয়ে থাক সতীশ, আমার এই বোনটিকে আজ তুই মাপ কর। ওর বুকের ভেতরের অনেক দিনের অনেক সঞ্চিত দুঃখ আজ তোকে সেবা করবার জন্যই আমার সঙ্গে ওকে পাঠিয়ে দিয়েছে। কিন্তু সাবিত্রী, তুমি দিদি অমন মুখটি বিমর্ষ করে দাঁড়িয়ে থাকলে তো হবে না। তোমার এই মরণোন্মুখ দাদাটির অনেক উৎপাত, অনেক ভার আজ থেকে তোমাকে বইতে হবে বোন। এসো, আমার কাছে এসে বসো। সাবিত্রীর নামে সরোজিনীর লজ্জা, শরম, বেদনা সমস্ত মুখ তুলিয়া দাঁড়াইল। এতক্ষণ পর্যন্ত সে তাহাকে উপেন্দ্রর কোনরূপ আত্মীয়া বলিয়াই মনে করিয়াছিল। সাবিত্রী নিঃশব্দে আসিয়া উপেন্দ্রর পায়ের কাছে মেঝের উপর বসিল। উপেন্দ্র তাহার মাথার উপর হাত রাখিয়া বলিলেন, তুমি মনে করো না দিদি, তোমার কাছে মাপ চেয়ে তোমার আমি অমর্যাদা করব। কিন্তু সতীশ, তুই আমাকে মাপ কর। তোর যত অপমান, যত অনিষ্ট আমি করেছি সমস্ত আজ ভুলে যা ভাই। সতীশ কথা কহিবে কি, সে অবাক হইয়া শুধু নিষ্পলক চক্ষে চাহিয়া রহিল। উপেন্দ্র একটুখানি ম্লান হাসিয়া কহিলেন, আমি বুঝেছি সতীশ, তোরা কি ভাবছিস যে সেই উপিন্দা ছেলে মানুষের মতো এত বকে কেন? কিন্তু তোরা জানিস নে ভাই, কতকাল তোদের উপিন্দার এই মুখখানা একেবারে মুখ হয়েছিল, তাই যত কথা জমা হয়েছিল সব আজ মাতালের মতো বেরিয়ে আসছে। কাকে আটকে রাখি বলতো? উপেন্দ্রর কথার ভঙ্গিতে সতীশের বুকের ভিতরটায় কি এক রকমের অজানা ভয়ে তোলপাড় করিতে লাগিল। কি একটা কথা সে জানিতেও চাহিল, কিন্তু না পড়িল তাহার প্রশ্নটা মনে, না তাহার মুখ দিয়া কথা ফুটিল। সে কে যেমন চাহিয়াছিল তেমনই চাহিয়া রহিল। পরেক্ষণেই উপেন্দ্র সরোজিনীর মুখের প্রতি চাহিয়া সত্যকে বলিলেন, তুই ভালো হ, আশীর্বাদ করি, তোরা সুখী হ, আমি আমার এ বোনটিকে নিয়ে চলে যাব। বলিয়া উপেন্দ্র আস্তে আস্তে সাবিত্রীর মাথার উপর আঙুলের ঘা মারিয়া কহিলেন, তুমি ছাড়া আমার ভার নেবার আর কেউ নেই দিদি। আর যে অসুখ, তাতে আর কাউকে কাছে ডাকতে সাহসও হয় না, হওয়া উচিতও নয়। শুধু তোমার মতো যার পরের জন্যই কেবল বেঁচে থাকা আমার সেই বোনটির উপরেই নিজেকে সঁপে দিতে পারি। যাবে দিদি আমার সঙ্গে? সতীশকে ছেড়ে যেতে কষ্ট হবে, তা হলোই বা, এর চেয়ে কত বেশি দুঃখ কষ্ট যে ভগবান মানুষকে সইতে দিয়ে মানুষ করে তোলেন ভাই। সতীশের মনের মধ্যে এতক্ষণের সেই বিস্তৃত প্রশ্নটা যেন বিদ্যুতের রেখায় খেলিয়া গেল। সে সহসা বলিয়া উঠিল, উপিন্দা, আমাদের পশু বৌঠান কেমন আছেন? তার যে অসুখ শুনে এসেছিলাম। উপেন্দ্র এক মুহূর্তের জন্য দাঁত দিয়া জোর করিয়া অধর চাপিয়া ধরিলেন। তারপরে অভ্যাস মতো একবার উপরের দিকে চাহিয়া বলিলেন, পশু নেই, মারা গেছে। সরোজিনী চেঁচাইয়া উঠিল, সুরবালা বৌদি নেই? উপেন্দ্র ঘাড় নাড়িয়া বলিলেন, না। সতীশ মোটা বালিশটায় হেলান দিয়া মূর্ছাহতের মতো শূন্য দৃষ্টিতে চাহিয়া বসিয়া রহিল। সুরবালা নাই, সে মারা গেছে, এই বার্তা উপেন্দ্রর মুখ দিয়া অতি সহজেই বাহির হইয়া আসিল। কিন্তু এ নাই যে কি না থাকায় এ যাওয়া, সে কি যাওয়া সতীশের চেয়ে কে বেশি জানে? সরোজিনীর চেয়ে কে বেশি দেখিয়াছে? সাবিত্রীর চেয়ে কে বেশি শুনিয়াছে? তথাপি সুরবালা নাই, সে মরিয়াছে। সতীশের মুখের প্রতি চাহিয়া উপেন্দ্র একটুখানি হাসিয়া কহিলেন, ভগবান নিলেন, আর তার নালিশ কি? কিন্তু এ সময়ে দিবা ছোড়াটা যদি কাছে থাকতো, মা বাপ নেই, ছেলেবেলা থেকে মানুষ করে এত বড় করলাম, সেও কোথায় গেল? কি জানি মরবার আগে একবার তাকে দেখতে পাবো কি না। বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। শুভ সন্ধ্যা।